ওং শ্রী গণেশায় নমঃ। মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিতমানসের অরণ্যকাণ্ড। এর আগের পর্বে আমরা দেখেছি যে মাতা শবরী তিনি বারে বারে শ্রীরামচন্দ্র এবং শ্রী লক্ষ্মণের চরণ কমলে প্রণাম নিবেদন করলেন। অতঃপর তিনি অতি সমাদরে জল এনে তাদের পাদ প্রক্ষালন করে সুন্দর আসন প্রদান করলেন। অতঃপর তিনি অতিশয় রসালো ও সুস্বাদু ফল মূল কন্দ এনে প্রভু শ্রীরামচন্দ্রকে নিবেদন করলেন। শ্রীপ্রভু পরম পরিতোষ সহকারে তা গ্রহণ করলেন ও তার উচ্ছ্বসিত প্রশংসাও করলেন। তারপর শবরী জোর হস্ত হয়ে শ্রীপ্রভুর সম্মুখে দাঁড়ালেন। শ্রীপ্রভুকে প্রাণ ভরে দর্শন করে তার প্রেম সাগর উথলে পড়ল। তিনি বললেন, আমি কেমনভাবে আপনার স্তুতি করব তা জানি না। আমি অধম জাতির ও অত্যন্ত জড়বুদ্ধি সম্পন্ন। আমি যে অধম নারী মাত্র। তার উপর হে পাপহারক, আমি তো অতিশয় মন্দবুদ্ধি সম্পন্ন। শ্রীরামচন্দ্র বললেন, হে ভামিনী, শোনো আমার কথা। আমার কাছে একমাত্র ভক্তির সম্বন্ধই স্বীকৃতি লাভ করে থাকে। কেউ যদি জাতি, শ্রেণী, কুল, ধর্ম, মান, ধনসম্পদ, বল, কুটুম্ব, গুণ ও চাতুর্য সম্পন্ন হয়, কিন্তু তার ভক্তি না থাকে, তখন সে জলবিহীন মেঘসম অর্থহীন প্রতিপন্ন হয়ে থাকে। তাই আমি তোমাকে এইবার আমার 9 প্রকারের ভক্তির কথা বলছি। অতি সাবধানে শুনে তা ধারণ করতে প্রয়াস করো। প্রথম ভক্তি হলো সাধু সঙ্গ করা। দ্বিতীয় ভক্তি আমার লীলা কীর্তনে অনুরাগ ধারণ করা। তৃতীয় ভক্তি হচ্ছে নিরহংকার থেকে শ্রীগুরুর পাদপদ্ম সেবা করা। আর চতুর্থ ভক্তি হচ্ছে অকপট চিত্তে আমার গুণগানে নিত্যযুক্ত থাকা। আমার রাম মন্ত্র জপ আর আমাতে সুদৃঢ় বিশ্বাস ধারণ হলো পঞ্চম ভক্তি। এর উল্লেখ বেদেও আছে। ষষ্ঠ ভক্তি হলো ইন্দ্রিয় নিগ্রহ, শীল অর্থাৎ সদাচার অথবা সচ্চরিত্র, বহু কর্মে বৈরাগ্য এবং সাধু মহাত্মাদের ধর্মের সঙ্গে নিত্যযুক্ত থাকা। সপ্তম ভক্তি হলো সমগ্র জগৎকে সমভাবে আমাতে ওতপ্রোতভাবে রামময় দেখা আর সাধুদের আমার থেকেও বেশি সম্মান প্রদর্শন করা। অষ্টম ভক্তি হলো সদিচ্ছা লাভে সন্তুষ্ট থাকা আর স্বপ্নেও অপরের দোষ দেখার থেকে বিরত থাকা। নবম ভক্তি হলো সারল্য, সকলের সঙ্গে কাপট্যহীন ব্যবহার, আমার উপর সুদৃঢ় বিশ্বাস রাখা আর কোনো অবস্থাতেই হর্ষ ও দৈন্য আসতে না দেওয়া। জড় চৈতন্যযুক্ত নির্বিশেষে এই 9 রকমের ভক্তির মধ্যে অন্তত একটি থাকলেই হয়, সে আমার প্রিয় হয়ে যায়। হে ভ্রামিনী, সে আমার অতি প্রিয় হয়। আর তোমার মধ্যে তো সকল প্রকারের ভক্তিই বর্তমান। তাই যোগীবৃন্দের জন্য যা দুর্লভ, সেই গতি তোমার জন্য সুলভ হয়ে গিয়েছে। আমার দর্শন লাভের পরম ও অনুপম ফল এই হয় যে জীব তার সহজ স্বরূপ লাভ করে। হে ভামিনী, তুমি যদি গজগামিনী জানকীর কোনো সংবাদ জানো, তাহলে তা আমাকে বলো। শবরী বললেন, হে রঘুনাথ, আপনি পম্পা নামক সরোবরে গমন করুন। সেইখানে আপনার সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হবে। হে দেব, হে শ্রী রঘুবীর, সেই আপনাকে সব খবর দেবে। হে ধীরমতি, আপনার তো সবই জানা, তবুও জিজ্ঞাসা করছেন কেন? শ্রীপ্রভু পাদপদ্মে বারংবার প্রণত হয়ে অতিশয় প্রেম প্রীতি ধারণ করে শবরী সব কথা নিবেদন করলেন। কথা শেষ করে শ্রী ভগবানকে দর্শন করতে করতে আর চিত্তে তার শ্রী পাদপদ্ম ধারণ করে শবরী যোগাগ্নিতে নিজ দেহ ভস্ম করে দিলেন আর সেই শ্রী হরিপদে লীন হয়ে গেলেন, যেখান থেকে আর ফিরে আসতে হয় না। তুলসীদাস বলেন যে নানা কর্ম অনুষ্ঠান, নানা অধর্ম পালন আর নানা মতে বিশ্বাস রাখতে যাওয়া সতত শোকপদ প্রমাণিত হয়ে থাকে।
তাই হে মানব, হে ভক্তগণ, সে সকল ভুলে প্রভু শ্রী রামচন্দ্রের পাদপদ্মে বিশ্বাস ধারণ করে তাতেই অনুরাগ বৃদ্ধি করো। তাই তোমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। যে নারী নিজেকে অধম জাতি ও পাপ জন্মধারিণী জ্ঞান করতেন, তাকেও শ্রীরামচন্দ্র মুক্তি প্রদান করেছেন। ওরে মন্দবুদ্ধি আমার মন, তুই এমন শ্রীপ্রভুকে ভুলে থেকে সুখ কামনা করিস? শ্রীরামচন্দ্র সেই অরণ্য ত্যাগ করে এগিয়ে চললেন। ভাতৃযুগল অতুলনীয় শক্তিধর ও নরসিংহ সম এগিয়ে চলেছেন। শ্রীপ্রভু তখন বিরহকাতর ব্যক্তির মতো বিলাপ করতে করতে বহু কথা বলতে বলতে চলছেন। হে লক্ষণ, অরণ্যের কি অপরূপ সৌন্দর্য তুমি দেখো, তা দেখে কারে বা মন ক্ষুব্ধ হবে না। পশু পক্ষী সকল তাদের স্ত্রীদের সঙ্গে আনন্দে রয়েছে। সকলে যেন আমাকে উপহাস করছে। আমাকে দেখে যখন ভয়ে হরিণের দল পালাতে যাচ্ছে, তখন হরিণীরা তাদের বলছে যে তোমাদের ভয় নেই, কারণ তোমরা তো সাধারণ হরিণ জন্ম পেয়েছ, আনন্দ করো, কারণ এরা তো সোনার হরিণ খুঁজে বেড়াচ্ছেন। হস্তিগণ হস্তিনীদের সঙ্গে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে এরা আমাকে দেখিয়ে দিচ্ছে যে নিজের স্ত্রীকে কখনো একলা ছাড়তে নেই। উত্তম সুচিন্তিত শাস্ত্র বারে বারে পড়ে দেখতে হয়। উত্তম রূপে সেবা করলেও রাজাকে কখনো বশীভূত মনে করা ঠিক নয়। আর স্ত্রীকে সতত হৃদয়ে স্থান দিলেও যুবতী নারী, শাস্ত্র ও রাজা কখনো কারো বশীভূত থাকে না। হে তাতো, দেখো বসন্ত কি অপরূপ রূপ ধারণ করেছে। প্রিয়া সঙ্গে নেই, তাই এই বসন্ত আমার কাছে ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাকে বিরহ কাতর, বলহীন ও সম্পূর্ণরূপে নিঃসঙ্গ মনে করে কন্দর্প আমার উপর যেন বন, ভ্রমরকুল ও পক্ষীকুলকে নিয়ে আক্রমণ করেছে। কিন্তু যখন কন্দর্পের দূত আমার অবস্থা দেখে ফিরে গিয়ে তাকে জানালো যে আমি ভ্রাতার সঙ্গে রয়েছি, একলা নই, তখন সে সৈন্য সমেত শিবির স্থাপন করে এইখানে অপেক্ষা করে আছে। বিশাল বৃক্ষসমূহে লতাপাতা এমনভাবে সংযুক্ত রয়েছে যে তাকে বিভিন্ন ধরনের ছাউনি বলে মনে হচ্ছে। কদলী, তাল বৃক্ষ সকলকে এই সুন্দর ছাউনির ধ্বজা পতাকা মনে হচ্ছে। যার মন শান্ত, সেই কেবল এইসব দেখে মোহিত হবে না। বৃক্ষে বৃক্ষে পুষ্প সম্ভার, তাদের বিভিন্ন বর্ণের পরিচ্ছদ পরিহিত তীরন্দাজ মনে হচ্ছে। সুন্দর বৃক্ষের সমাহার দেখে মনে হয় যেন যোদ্ধাগণ বিভিন্ন ছাউনিতে অপেক্ষা করছে। কোকিলের কুহুরবকে মত্তহস্তির ডাকসম অসহ্য মনে হচ্ছে। পানকৌড়ি ও হাড়িচাচাকে উট ও অশ্বতর বোধ হচ্ছে। বনের ময়ূর, চকর, শুক, পারাবত ও হংসকে ঘোড়া বলে মনে হচ্ছে। কামদেব সসৈন্যে অপেক্ষা করে আছেন। কামদেবের সৈন্যগণ তিতির ও বটের রূপে উপস্থিত। সর্বত্র দৃশ্যমান পর্বতশিলা যেন কামদেবের রথ, আর নির্ঝর সকল তাদের প্রভুর গুণগান দুন্দুভি বাজিয়ে করে যাচ্ছে। মৌমাছির গুঞ্জরণকে কামদেবের ভেরি ও সানাই বোধ হচ্ছে। সুশীতল সুগন্ধযুক্ত মৃদু গতিতে প্রবাহিত বায়ু কামদেবের দূত হিসেবে নিযুক্ত। কামদেব তার চতুরঙ্গ সেনা নিয়ে যেন যুদ্ধ ঘোষণা করে দাঁড়িয়ে আছেন। হে লক্ষণ, কামদেবের এই মায়াজালে বদ্ধ না হয়ে যে নিজেকে সংযুক্ত রাখতে সক্ষম হয়, সেই তো প্রকৃত বীর। কামদেবের এক বিশেষ শক্তি নারীর মধ্যে নিহিত থাকে। সেই শক্তিকে যে প্রতিহত করে নিজেকে রক্ষা করতে সমর্থ হয়, সেই শ্রেষ্ঠ যোদ্ধা। হে ভাই, কাম, ক্রোধ ও লোভ এই রিপুত্রয় জগতে পরম শক্তিশালী বলে পরিচিত। তা পরম জ্ঞানী মুনিদেরও মনকেও মুহূর্তে ক্ষুব্ধ করতে সক্ষম হয়। শ্রেষ্ঠ পরম জ্ঞানী মুনি ঋষিদের মতে লোভের ক্ষমতা ইচ্ছা ও দম্ভে, কামের ক্ষমতা নারীর আকর্ষণে, আর ক্রোধের ক্ষমতা কটুবাক্য প্রয়োগে প্রকাশিত হয়ে থাকে। মহাদেব বললেন, হে পার্বতী, শ্রীরামচন্দ্র নিজে ত্রিগুণাতীত, বিশ্বচরাচরে নিয়ামক ও সর্ব অন্তর্যামী। তাই তার বিলাপ করা নরলীলার পুষ্টি সাধনাকারী অভিনয় মাত্র। তিনি প্রকারান্তরে কামনা বাসনাসক্ত ব্যক্তিদের
দুর্বলতা মনে করিয়ে দিচ্ছেন মাত্র। তার মুখ্য উদ্দেশ্য বিবেক বৈরাগ্যযুক্ত ব্যক্তিদের মধ্যে বৈরাগ্যকে সুপ্রতিষ্ঠিত করা। শ্রীরামচন্দ্রের কৃপায় ক্রোধ, কাম, লোভ, দম্ভ ও মায়া থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়। শ্রী ভগবান যার উপর প্রসন্ন হন তার উপর মায়াদির কোনো প্রভাব পড়ে না। হে উমা, আমার পরম উপলব্ধি হলো শ্রীহরির ভজনই একমাত্র সত্য, আর এই দৃশ্যজগৎ স্বপ্নবৎ বা সর্বতোভাবে মিথ্যা। অতঃপর প্রভু শ্রীরামচন্দ্র পম্পা নামক গভীর ও সুন্দর সরোবরের তীরে উপনীত হলেন। সরোবরের জল সন্ত হৃদয় সম নির্মল। সরোবরের 4টি বাঁধানো ঘাট অতি মনোহর। সেইখানে স্থানে স্থানে বিভিন্ন ধরনের পশুগণ তাদের তৃষ্ণা নিবারণে রত। দেখে মনে হয় যেন কোনো উদার দানী ব্যক্তির গৃহে যাচকগণ ভিড় করেছে। সরোবরের জল ঘন পদ্মপত্র দ্বারা আবৃত ছিল, তা যেন মায়া দ্বারা আবৃত নির্গুণ ব্রহ্ম। সেই সরোবরের গভীর জলে বিভিন্ন রকমের মৎস্যকুল সর্বদাই সুখে জীবনযাপন করে, যেমন ধার্মিক পুরুষের সময়কাল সতত সুখপূর্বক অতিবাহিত হয়। সরোবরে ছিল বিভিন্ন বর্ণের পদ্মফুলের বিশাল সম্ভার। স্থান ভ্রমরকুলের সুমধুর গুঞ্জনে মুখর হয়েছিল। জলকুক্কুটের ও হংসের কাকলি শুনে মনে হচ্ছিল যেন তারা শ্রীপ্রভুর দর্শন পেয়ে প্রশংসা করছে। চক্রবাক ও বক সংখ্যায় এত বেশি যে তা দেখে মুগ্ধ হতে হয়। সেই দৃশ্যের বর্ণনা করা সম্ভব হয় না। পক্ষীকুলে সুমধুর কাকুলি কুজন পথের পথিককেও বিশ্রাম নেওয়ার জন্য আমন্ত্রণ করে। সেই পম্পা সরোবরের তীরের নিকট বহু মুনির আশ্রম বর্তমান। চতুর্দিকে কাননের বৃক্ষরাজির সৌন্দর্যের সমাহার। কাননে চাপা, বকুল, কদম্ব, পাটলি, কাঁঠাল, আম্রবৃক্ষের বিচিত্র সমাবেশে নবীন পত্রদলের ও পুষ্পের সমাহার। পুষ্পসমূহের উপর দলে দলে ভ্রমরের গুঞ্জন করতে করতে আনাগোনা। স্বাভাবিক সুশীতল মন্দ মন্দ সুগন্ধিত বায়ু প্রবাহে পরিবেশ অতীব মনোরম। কোকিলের মনোরম কুহুরব মুনিমনকে চঞ্চল করে তোলে। ফলের ভারে বৃক্ষ সকল অবনত হয়ে ভূমি স্পর্শ করছে। বৃক্ষ সকলকে দেখে মনে হয় যেন কোনো পরোপকারী ব্যক্তি বিশাল পরিমাণ সম্পত্তি লাভ করে বিনয়বনত হয়ে আছে। সৌন্দর্যে ভরপুর সরোবর দেখে প্রভু শ্রীরামচন্দ্র স্নান করে প্রীত হলেন। অতঃপর এক উত্তম বৃক্ষের ছায়ায় তিনি অনুজ শ্রীলক্ষ্মণকে নিয়ে উপবেশন করলেন। অতঃপর সেই স্থানে দেবতা ও মুনিদের আগমন হলো। তারা শ্রীপ্রভুকে স্তবস্তুতি করে নিজ নিজ ধামে গমন করলেন। কৃপালু শ্রীরামচন্দ্র তখন অতিশয় প্রসন্ন মূর্তি ধারণ করে অনুজ শ্রীলক্ষ্মণের সঙ্গে সরস বাক্যলাভে যুক্ত হলেন। শ্রী ভগবানের বিরহকাতর অবস্থা দেবশ্রী নারদকে চিন্তিত করে তুলেছিল। তিনি দেখলেন যে শ্রীরামচন্দ্র সকল দুঃখের মূল কারণ তারই দেওয়া অভিশাপ। তিনি ভাবলেন, এমন ভক্তবৎসল শ্রীপ্রভুর কাছে একবার যাওয়া প্রয়োজন। এমন সুযোগ না জানে আবার কবে পাব। এরূপ চিন্তা করে দেবশ্রী নারদ বিনা হস্তে সেই স্থানে এলেন যেখানে শ্রীপ্রভু আনন্দে বিরাজমান ছিলেন। দেবশ্রী নারদ অতি মধুর ও মৃদুস্বরে বিভিন্নভাবে প্রভু শ্রীরামচন্দ্রের চরিতাবলী সংকীর্তন করতে করতে চললেন। শ্রীপ্রভুর সম্মুখে উপনীত হয়ে দেবশ্রী দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন প্রভু শ্রীরামচন্দ্র তাকে ভূমি থেকে তুলে নিয়ে গভীর আলিঙ্গন পাশে আবদ্ধ করলেন। কুশল বিনিময়ের পর শ্রীপ্রভু দেবশ্রীকে কাছে বসালেন। শ্রীলক্ষ্মণ পরম সমাদরে দেবশ্রীর পাদ প্রক্ষালন করে দিলেন। বহুভাবে স্তবস্তুতি করে ও শ্রীপ্রভুকে প্রসন্ন দেখে দেবশ্রী নারদ করকমল যুক্ত হয়ে নিবেদন করলেন, হে পরম উদার সহজগম্য শ্রী রঘুনাথ, শুনুন, আপনি তো সুন্দর, অগম ও সুগম বরদাতা। হে প্রভু, আমি এক বর প্রার্থনা করছি, কৃপা করে আমাকে তা দিন। অবশ্য অন্তর্যামী রূপে আপনি তো সবই জেনে ফেলেছেন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনি, আমার স্বভাব তো তোমার অজানা নেই। আমি কি ভক্তের কাছে কোনো কিছু গোপন করতে পারি? আমার এমন কি প্রিয় বস্তু বর্তমান যা হে মুনিবর তুমি চাইতে না পারো?
ভক্তকে অদেয় আমার কিছুই নেই, এই কথার উপর বিশ্বাস ভুলেও হারিয়ে ফেলো না। তখন দেবশ্রী নারদ হর্ষোৎফুল্ল হয়ে বললেন, এমন বর প্রার্থনা করবার ধৃষ্টতা ক্ষমা করবেন। যদি শ্রীপ্রভুর অনন্ত সম আর বেদ অনুসারে কোনো নামের মহিমাই অন্য থেকে লঘু নয়, তবুও হে নাথ, আমি কামনা করি যেন রাম নাম সর্বশ্রেষ্ঠের মর্যাদা লাভ করে আর তা পাপরূপ পক্ষীদের জন্য ব্যাধস্বরূপ হয়।